হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমরা সপ্তম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের অন্তর্গত নবম অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশ মহাদেশ আমরা কাকে বলতে পারি না, অনেকগুলো দেশ নিয়ে যেটা গঠিত হয়। যেমন আমাদের ভারতবর্ষ অনেকগুলো রাজ্য মিলে ভারতবর্ষ দেশটা গঠিত, ঠিক তেমনই অনেকগুলো দেশ মিলে তৈরি হয় একটা মহাদেশ। এই পৃথিবীতে মোট 7টি মহাদেশ রয়েছে। কি কি? এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও ওশিয়ানিয়া, আন্টার্কটিকা। তো এই 7টা মহাদেশের মধ্যে এশিয়া মহাদেশ ভারত দেশটা রয়েছে। অর্থাৎ আমাদের যদি প্রশ্ন করা হয় যে আমরা যে ভারতবর্ষের দেশে বাস করি, এই ভারতবর্ষ কোন মহাদেশের অন্তর্গত, তখন আমরা বলবো যে এশিয়া মহাদেশের অন্তর্গত। তো সেই এশিয়া মহাদেশ সম্পর্কে আজকে আমরা জানবো। তোমাদের পাঠ্য বইতে এশিয়া মহাদেশটা যেখান থেকে শুরু হয়েছে তার আগের পাতায় দেখবে এশিয়া মহাদেশের রাজনৈতিক মানচিত্র দেওয়া আছে। এখানে চীন, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, কাজাখস্তান দেশ আছে। এই দেশগুলি নিয়েই আরও অন্যান্য দেশ আছে। এই দেশগুলি নিয়ে একটি এশিয়া মহাদেশটি গঠিত। পাঠ্য বইয়ের শুরুতেই দেখবে চিত্র সহকারে কিছু তথ্য দেওয়া রয়েছে। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন পৃথিবীর ছাদ পামির মালভূমি। তাহলে পামির মালভূমি কাকে বলা হয়? পৃথিবীর ছাদ কোন মালভূমিকে বলা হয়? না, পামির মালভূমিকে বলা হয়। মার্স। স্থলভাগের উচ্চতম অংশ মাউন্ট এভারেস্ট। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি হচ্ছে কি না, গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি। বৃহত্তম হ্রদ ক্যাসপিয়ান সাগর। পৃথিবীর বৃহত্তম বনভূমি তৈগা। লবণাক্ত হ্রদ মরুসাগর স্থলভাগের নিম্নতম অংশ। সর্বাধিক জনবহুল মহাদেশ, পৃথিবীর 60% মানুষ বাস করে কোথায়? না, এশিয়া মহাদেশে। পরবর্তী পৃষ্ঠায় বলা হয়েছে পৃথিবীর স্থলভাগের 3/1 জুড়ে রয়েছে বৃহত্তম জনবহুল মহাদেশ এশিয়া। ভাবলে অবাক হবে, 4টে ইউরোপ অথবা 1.5খানা আফ্রিকার সমান আমাদের এই মহাদেশ। এতই বিশাল যে পশ্চিম প্রান্তে যখন সূর্য ওঠে, পূর্ব প্রান্তে তখন সূর্যাস্তের সময় হয়ে যায়। সুউচ্চ পর্বতশ্রেণী, বিরাট মালভূমি, বিস্তীর্ণ সমভূমি আর উর্বর নদী উপত্যকার মহাদেশ এশিয়ার এমন কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে যা অন্য কোনো মহাদেশে নেই। তাই এশিয়াকে কি বলা হয়? না, চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয়। এখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে কোন মহাদেশকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় এবং কেন? তাহলে আমরা এটা লিখতে পারি। তারপরে এখানে পিগলুর ডায়েরিয়া বলা হয়েছে অবস্থান ও সীমা কিনা 1°16' দক্ষিণ অক্ষাংশ ও 77°43' উত্তর অক্ষাংশ এবং 169°40' পশ্চিম দ্রাঘিমা ও 26°39' পূর্ব দ্রাঘিমা। পূর্বে প্রশান্ত মহাসাগর আছে, পশ্চিমে ভূমধ্যসাগর, ক্যাসপিয়ান সাগর, উত্তরে আছে সুমেরু মহাসাগর ও দক্ষিণে ভারত মহাসাগর। এশিয়া এবং ইউরোপ দুটো মহাদেশ ইউরেশিয়া নামক এক অখণ্ড স্থলভাগের অংশ। এখান থেকে এই প্রশ্নটা আসতে পারে যে এশিয়া ও ইউরোপ দুটো মহাদেশ কী নামক অখণ্ড স্থলভাগের অংশ? না, ইউরেশিয়া। আর এই প্রশ্নটা আসতে পারে এশিয়া ও ইউরোপের মাঝে রয়েছে কি পর্বত এবং কি নদী? না, ইউরাল পর্বত এবং ইউরাল নদী। এগুলো শর্ট প্রশ্ন হিসেবে আসতে পারে। এশিয়া ও আফ্রিকাকে আলাদা করেছে কোন খাল? না, সুয়েজ খাল। আর কোন সাগর? লোহিত সাগর। এটাও শর্ট প্রশ্ন হিসেবে আসতে পারে। এশিয়া মহাদেশে দেশের সংখ্যা কত? না, 48টি। আর এশিয়া মহাদেশে বিখ্যাত শহর কী কী? না, টোকিও, দিল্লি, মুম্বাই, বেজিং, সিঙ্গাপুর, ব্যাংকক, ম্যানিলা, দুবাই, বাগদাদ ইত্যাদি। বলছে এশিয়া মহাদেশ সভ্যতা জন্মক্ষেত্রে প্রাচ্য সংস্কৃতির ঐতিহ্য। না, জাতি, ধর্ম, বর্ণ, শিল্প, সংস্কৃতি, জনগোষ্ঠী, জীবনযাত্রার বৈচিত্র্যে অনন্য এই মহাদেশ। খ্রিস্ট জন্মের 3500 থেকে 5000 বছর আগে এশিয়ার বড় বড় নদীগুলো উর্বর উপত্যকায় অনেকগুলো নদীমাতৃক সভ্যতার জন্ম হয়েছিল। কী কিনা সিন্ধু নদের ধারে হরপ্পা, মহেঞ্জোদারো ও সিন্ধু সভ্যতার বর্তমানে ভারত এবং পাকিস্তানে বিকাশ হয়েছিল। তেমনই টাইগ্রিসে ইউফ্রেটিস নদী উপত্যকায় উন্নত মেসোপটেমিয়া, সুমেরু সভ্যতার বর্তমানে তুরস্ক এবং ইরাকে উদ্ভব হয়েছিল। হুয়াংহো নদী উপত্যকা ছিল কোনো চীন সভ্যতার আঁতুড়ঘর। তাহলে চীন সভ্যতার আঁতুড়ঘর কাকে বলা হয়? প্রশ্ন আসতে পারে হুয়াংহো নদী উপত্যকা। অতীতকাল থেকে আজও এশিয়া প্রাচ্য সংস্কৃতির ধারক এবং ঐতিহ্যে সমৃদ্ধ। এশিয়ার প্রাকৃতিক পরিচয়। না, এশিয়ার ভূপ্রাকৃতিক মানচিত্র দেখলে অবাক হতে হবে, পৃথিবীর আর কোনো মহাদেশ নেই যার মাঝখানটাতে এত পাহাড় পর্বতের সমাবেশ। পামির এবং আর্মেনীয় এই দুটো পর্বতগ্রন্থি থেকে খুব উঁচু উঁচু পর্বতমালা যাদের গড়চতা 4000 মিটারেরও বেশি ছড়িয়ে গেছে নানা দিকে। এই পার্বত্য অঞ্চলটি পশ্চিমে ভূমধ্যসাগর থেকে পূর্বে প্রশান্ত মহাসাগর পর্যন্ত রয়েছে। এখানে একটা এশিয়ার ভূপ্রকৃতির ছবি দেওয়া রয়েছে, যেমন পামির গ্রন্থি ও আর্মেনীয় গ্রন্থি আলাদা করা আছে। পামির গ্রন্থ থেকে কী কী গেছে বার হয়েছে? না, তিয়ান শান, আলতিনতাক, কুয়েনলুন, কারাকোরাম, হিমালয়, সুলেমান, হিন্দকুশ। আর আর্মেনীয় গ্রন্থি থেকে কী কী বেরিয়েছে? না, পন্টিক, টরাস, এলব্রুজ। পামির পর্বতগ্রন্থি ও আর্মেনীয় পর্বতগ্রন্থি থেকে বিভিন্ন দিকে ছড়িয়ে যাওয়া এগুলো পর্বতমালা।
ঠিক ঠিক লিখে ফেলো। বলছে এখানে আর্মেনীয় গ্রন্থি এবং পামির গ্রন্থি থেকে ছড়িয়ে যাওয়া পর্বতমালাগুলো এখানে লিখতে রয়েছে। তাহলে আমরা আগেই পড়লাম, ছবির চিত্র দেখলাম, তাহলে এখানে কী হবে? আর্মেনীয় গ্রন্থি থেকে ছড়িয়ে যাওয়া আর পর্বতমালাগুলো কী কী? পন্টিক, এলবুজ, জাগ্রস, টরাস। আর পামির গ্রন্থি থেকে পর্বতমালাগুলো কী? তিয়েনশান, আলতিনতাক, কুনলুন, কারাকোরাম, হিমালয় আর হিন্দকুশ, সুলেমান। পরবর্তী পৃষ্ঠায় হিমালয় পর্বতশ্রেণী, মানে এখানে একটা হিমালয়ের চিত্র দেওয়া রয়েছে। আর ওখানে কি বলা আছে না, হিমালয় ও কুয়েনলুন পর্বতের মাঝখানে আছে না কি? তিব্বত মালভূমি আছে। প্রশ্ন আসতে পারে হিমালয় ও কুয়েনলুন পর্বতের মাঝখানে কোন মালভূমি আছে না? তিব্বত মালভূমি আছে। তিব্বতের মালভূমির উত্তর পূর্ব দিকে রয়েছে কি মালভূমি? মঙ্গোলিয়া মালভূমি। পন্টিক ও টরাস পর্বতশ্রেণীর মধ্যে আছে আনাতোলিয়া মালভূমি। আনাতোলিয়া মালভূমি দক্ষিণ দিক থেকে লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত এলাকা একটি গ্রস্ত উপত্যকা। এখান থেকে এগুলো শর্ট প্রশ্ন হিসেবে আসতে পারে। মধ্যভাগের পার্বত্য অঞ্চলের দক্ষিণে বেশ কিছু প্রাচীন মালভূমি রয়েছে যা শক্ত শিলা দ্বারা গঠিত। নদীর প্রবাহ দেখলে বোঝা যায় অঞ্চলটির ঢাল পশ্চিম দিক থেকে পূর্ব দিকে। এখানে একটা ছকের আকারে বলা আছে না দক্ষিণের প্রাচীন মালভূমি। দক্ষিণ প্রাচীনে কী কী? আরবের মালভূমি, দাক্ষিণাত্যের মালভূমি ভাগ করা হয়েছে, আর ইন্দোচীন মালভূমি। বলছে এই তিনটি মালভূমি কোন কোন দেশের অন্তর্গত তা প্রাকৃতিক ও রাজনৈতিক মানচিত্র থেকে বার করে ফেলো। মালভূমির নাম আছে কোন দেশে অবস্থিত বলেছে। আরবের মালভূমি কোন দেশে? সৌদি আরবে অবস্থিত। আর দাক্ষিণাত্যের মালভূমি ভারতে। ইন্দোচীন মালভূমি থাইল্যান্ড ও ভিয়েতনামে দেশে অবস্থিত। মধ্যভাগের পার্বত্য অঞ্চলের উত্তরে একটি বড় সমতল ভূমি রয়েছে। এশিয়ার উত্তরে এই সমভূমি পৃথিবীর বৃহত্তম সমভূমি। সমভূমির মধ্য দিয়ে বয়ে যাওয়া নদীগুলির প্রবাহ দেখে বোঝা যায় অঞ্চলটি দক্ষিণ পূর্ব দিক থেকে উত্তর পশ্চিম দিকে ঢালু। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক করো।